মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে বিএনপি। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। রিপোর্ট করছেন নুরুন নাহার বিলি। দলের নেতাকর্মীদের এই স্রোত প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে। সকাল থেকেই বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে হাজির হন শেরেবাংলা নগরের এই সমাধিস্থলে। সকাল ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে যান। সামনের দিনে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে বিএনপি, বলেন মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মনে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল কাজ শহীদ জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদজোহর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এই দলটিকে ভেঙে ফেলবার বহু চেষ্টা হয়েছে, এরশাদের সময় হয়েছে, পরবর্তী সময় হয়েছে, এখন আবার এই আওয়ামী লীগ আসার পরে বারবার চেষ্টা করেছি দলকে ভেঙে ফেলবার। কিন্তু আমরা বারবার যে কথাটা বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্রোতস্বিনী নদীর মতো, এখানে সব সময়ের প্রবাহমান আছে। এখানে খড়কুটোকে বাইরে গেল, কে আসলো, তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি কখনো বিনষ্ট হয় না। আর সমস্ত আঘাতের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠে ফিনিক্স পাখির মতো। আজকে আবার পাখির মতো বাংলাদেশ জাতীয় দল জেগে উঠে। বন্ধুগণ, চক্রান্ত এখনো শেষ হয়নি, চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয় দলের দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয় দলের যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। গণতান্ত্রিক দেশ, অনেকে অনেক কথা বলছেন, অনেকে বলতে চাচ্ছি যে বিএনপি কোনো অবদানই নাই। আমি ভাই, বিএনপি কি 17টা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই? বিএনপির এত নেতা কর্মী খুন হয়েছে, এত নেতা কর্মী খুন হয়েছে, তার হিসেব আছে আমাদের কাছে। আমাদের কোনো অবদান নাই অনেকে বলতে চান, কিন্তু আমরা বলতে চাই এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল, সেই জনতা হলো বিএনপির একটা অংশ, তার সঙ্গে ছিল। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় জনগণের মন জয় করতে নেতাকর্মীদের নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের 87